এই হাদিসের ব্যাখ্যায় বুখারী এবং মুসলিম গ্রন্থে আরেক হাদিস এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতবাউল মাইয়িতা সালাসা, মৃত্যু ব্যক্তির সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। যখন একজন মানুষ মারা যায় তখন আপনার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে। ইতবাউল মাইয়িতা সালাসা, যখন মানুষ মারা যায় ওই মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। ফায়ারজিউসনান, দুইটা জিনিস কবর থেকে গিয়ে ফেরত আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস কবরে থাকে। ফায়ারজিউহু আকলুহু ওয়া মালুহু, ইয়াতবাউ আকলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। কবরে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। তার একটা জিনিস হচ্ছে আকলুহু, তার আহাল পরিবার, ওয়া মালুহু, তার কিছু সম্পদ, ওয়া আমালু, এবং তার আমল সমূহ। একজন মানুষ মারা গেলে কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে। তার পরিবার তাকে রাখতে যাচ্ছে, কিছু মাল সামানা তাকে রাখতে যাচ্ছে, ওয়া আমালু, এবং তার পরিবার তার আমল সমূহ তাকে রাখতে যাচ্ছে। এর মধ্য থেকে দুইটা ফেরত আছে। ফায়ারজিউহু আহলুহু ওয়া মালুহু, আহার পরিবার এবং তার যে সম্পদগুলো ছিল, জিনিসপত্রগুলো তাকে রাখতে গেছে, এই সবগুলো ফেরত আছে। ওয়ায়াবকা আমালু, এবং আমলটাই তার কাছে চিরস্থায়ী হয়। কি বুঝলেন হাদিসটা থেকে? প্রত্যেকটা হাদিস খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আমি ভাষা দিয়ে আপনাকে বোঝাতে পারছি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু প্রত্যেকটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ। একই ওয়াজ যদি 10 জন আলেম করে, 10 জন আলেম 10 ভাগের গুরুত্ব বুঝাবে, তারপর গুরুত্ব শেষ হবে। আমি বুঝাচ্ছি একভাবে, আপনার কাছে গুরুত্বটা যতটুকু মনে হবে, আরেকজন আলেম যদি ভালো মতো বুঝায় এর থেকে গুরুত্ব আরো বেশি মনে হবে। কিন্তু হাদিসের গুরুত্বটা আমি বুঝাতে পারছি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু এতটাই ইম্পর্টেন্ট হাদিস, এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি একটু হাদিসের মধ্যে ঢুকেন, হাদিসটার ভাষার মধ্যে ঢুকেন, হাদিসটাই কি বলছে একটু অনুধাবন করেন। তিনটা জিনিস আপনাকে রাখতে যাচ্ছে, দুটাই ফেরত আসছে, একমাত্র শুধুমাত্র আমলটা আপনার সাথে থাকছে।